বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 15ই ফেব্রুয়ারি রোজ শনিবার। আজকে আমি আপনাদের সাথে আপনাদের কিছু অনুরোধের স্টক নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনবেন। এবং আমার চ্যানেলে যারা নতুন, প্রথমবারের মতো আমাকে আজকে যারা শুনছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে লিখে আমাকে জানাবেন। আমি সেটি নিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে কথা বলবো। এছাড়াও যারা আমাকে প্রতিনিয়ত শোনেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে লিখে আমাকে জানাবেন। কালকে পবিত্র শবে বরাতের কারণে আপনারা সকলেই ব্যস্ত ছিলেন। আমিও নামাজ কালাম বা অন্যান্য আরো কিছু আনুষঙ্গিক কাজ ছিল, যেহেতু বন্ধের দিন, যার কারণে কালকে ভিডিও দিতে পারিনি। আপনাদের অনুরোধের অনেক স্টক আমার আলোচনা করার কথা ছিল কিন্তু করতে পারিনি। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যে সকল বিনিয়োগকারী ভাই বোনেরা সংযুক্ত রয়েছেন তাদের কাছেও আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আমাকে অবশ্যই আপনারা ক্ষমা করবেন। আমি অবশ্যই সময় পেলে সময়ের সঙ্গে সঙ্গে আপনাদেরকে গ্রুপে আপনাদের অনুরোধের যে স্টকগুলো রয়েছে সেগুলো নিয়ে অ্যানালাইসিস করে আপনাদেরকে জানাবো। আর অ্যানালাইসিসকৃত অনেক শেয়ারই আপনারা দেখেছেন যে বাজারে পারফর্ম করছে। আপনাদের অনুরোধের স্টক নিয়েই মূলত যেহেতু আমি কথা বলি, সেখানে আমার কোনো পারদর্শিতা এখানে নেই। আপনাদের অনুরোধের স্টক আপনারা জানতে চান, আমি সেগুলো আসলে অ্যানালাইসিস করে আপনাদেরকে জানাই। মূলত আমার এই চ্যানেলটি শুধুমাত্র আপনাদের অনুরোধের স্টক নিয়ে কথা বলায়। সুতরাং যারা আমার চ্যানেলে নতুন আমাকে শুনবেন, আমি তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। এবং অবশ্যই আপনাদের যদি কোনো শেয়ার সম্পর্কে জানার ইচ্ছা থাকে সেটি অবশ্যই আপনার কমেন্টসের মাধ্যমে লিখে আমাকে জানাবেন। তো প্রথমেই আমি আপনাদের যে অনুরোধের স্টকটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। সেটি হচ্ছে কেপিসিএল। এই স্টকটি নিয়ে আপনারা আমার কাছে আমার চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে বেশ কয়েকদিন জানতে চেয়েছেন। আমি এটি আপনাদেরকে একটু সংক্ষিপ্ত পরিসরে জানাই। কেপিসিএল জানেন যে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর একটি স্টকটি বর্তমানে যে ক্যাটাগরিতে থাকা রয়েছে, এবং এই স্টকটি আমরা দেখেছি যে ইয়ারলি হাই ছিল 26 টাকা 60 পয়সা। সেখান থেকে সে লো ক্রিয়েট করে এবং সেই লো থেকে আবারও সে একটা আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে। তবে এখন বর্তমানে যে অবস্থাতে রয়েছে, আমি বলবো যে এখানে থ্রি ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে একটি সাপোর্ট জোনে শেয়ারটি অবস্থান করছে, এবং এই সাপোর্টকে শেয়ারটি আরো রেসপেক্ট করবে কিনা সেটি আমাদেরকে তার লাইফ সার্কেলটা একটু ঘুরে দেখে আসতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারটি একটা সাপোর্টে রয়েছে, তবে আমার কাছে এই স্টকটির আরএসআই যেখানে রয়েছে আপনারা লক্ষ্য করছেন, সেই আরএসআইটা আরেকটু কারেকশন জোনে আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই জোনটিতে আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনারা অবশ্যই এন্ট্রি জোন না, এটি আরো একটু কারেকশন জোনে আসবে। সুতরাং সেই কারেকশনের জোনে আসলে আপনারা স্টকটিতে এন্ট্রি নেবেন। এবং একই সঙ্গে স্টকটির কিন্তু ভলিউমটাও যে ধরনের ভলিউম গেইন করছিল আমরা দেখেছিলাম প্রাইস অ্যাকশনের সঙ্গে, সেই ধরনের ভলিউমটা কিন্তু ধরে রাখতে পারেনি। এখন তার হিস্টোগ্রামের বার এমএসিডি মুভিং এভারেজ অনুযায়ী এখন পর্যন্ত বাই সিগন্যালে থাকলেও তার মুভিং এভারেজ হিস্টোগ্রামের বার যেটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু গত দিনের তুলনায় আজকে কিন্তু আরো বেশি ধূসর হয়েছে এবং ছোট হয়ে গেছে। সুতরাং এখানে স্টকটিতে বাই সিগন্যাল থাকলেও প্রাইস কারেকশনের একটি জোন তৈরি হয়েছে। সুতরাং আমি আপনাদেরকে যেটি বলবো, যদি স্টকটিতে কেউ এন্ট্রি জোন হিসাবে ধরেন, সেক্ষেত্রে আমি বলবো যে স্টকটির 14 টাকা 30 পয়সা এই লেভেলটি খুব ভালো একটা লেভেল এন্ট্রি জোন। যদি এই এন্ট্রি জোনে আপনারা শেয়ারটি পান তাহলে আপনারা অবশ্যই এই স্টকটিতে এন্ট্রি নেবেন, এবং এই সাপোর্ট জোনটাকে যদি ভেঙে ফেলে সেক্ষেত্রে আমি বলবো যে 12 টাকা 90 পয়সা এই লেভেল থেকে আপনারা স্টকটি থেকে বের হয়ে যাবেন। এটা হচ্ছে আমার অ্যানালাইসিসকৃত প্রিডিকশন, এবং আমার কাছে মনে হয় শেয়ারটি এই ধরনের আচরণ করবে। আর শেয়ারটি আপনারা জানেন যে ভালো প্রাইস অ্যাকশন হয়েছিল, খুব অল্প টাকা থেকে শেয়ারটি কিন্তু প্রাইস অ্যাকশন করেছে। আমরা দেখেছি জানুয়ারি মাসে এই স্টকটির প্রাইস অ্যাকশন যখন 12 টাকা 13 টাকা এই লেভেলে ছিল, তখন থেকেই কিন্তু এই স্টকটি আপ ট্রেন্ডে যাওয়ার জন্য চেষ্টা করছে। তো যাই হোক, এখন স্টকটি এই কারেকশন জোনে এসে আবারও সে তার আপ ট্রেন্ডটাই কন্টিনিউ করবে। এই হচ্ছে মূলত কেপিসিএল নিয়ে আপনাদের সাথে খুব সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। এরপরে
আপনাদের অনুরোধের স্টক, সেটা হচ্ছে এমারাল অয়েল। এমারাল অয়েল নিয়েও আপনারা জানতে চেয়েছেন। স্টকটি এটিও জেট ক্যাটাগরি স্টক। অনেক ভালো প্রাইস অ্যাকশন ছিল অতীতে, আমরা দেখেছি স্টকটি ভালো প্রাইস অ্যাকশন হয়েছে। বর্তমানে কারেকশন জোন স্টকটি রয়েছে, ক্যাটাগরি চেঞ্জ হয়েছে, উৎপাদন বন্ধের নিউজ থাকার কারণে ক্যাটাগরি চেঞ্জ হয়ে জেট ক্যাটাগরিতে যাওয়ার কারণে স্টকটিও ডাউন ট্রেন্ড অব্যাহত রেখেছে। এখন আমরা গত দিনে অর্থাৎ 12ই ফেব্রুয়ারি স্টকটিতে হল্টেড হতে দেখি ভলিউম সহ, বাট 13ই ফেব্রুয়ারি কিন্তু সে তার হল্টেড ধরে রাখতে পারেনি। আমরা হাই ক্রিয়েট করতে দেখেছিলাম 27 টাকা এই লেভেলে। পরবর্তীতে শেয়ারটিতে কিন্তু সেল প্রেসারের কারণে আমরা বলবো যে এক প্রকার ভালো সেল প্রেসার দেখেছি এবং 7 লক্ষর মতো সেল প্রেসার ছিল শেয়ারটিতে, এবং সেই সেল প্রেসারে শেয়ারটি কিন্তু তার প্রাইস অ্যাকশনটা ধরে রাখতে পারেনি। মার্কেট পজিটিভ থাকলেও এমারাল অয়েল কিন্তু নেগেটিভ চলে আসে। এখন এইখানে আমি বলবো যে স্টকটির প্রাইস অ্যাকশনের অনেক ভালো সুযোগ রয়েছে, এবং একই সঙ্গে শেয়ারটির হিস্টোগ্রামের বার, এমএসিডি, মুভিং এভারেজ অনুযায়ী এখন পর্যন্ত মুভিং এভারেজ অনুযায়ী আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন পর্যন্ত শেয়ারটিতে কিন্তু বাই সিগন্যাল বিদ্যমান রয়েছে। সুতরাং এই স্টকটি যদি রবিবার অর্থাৎ আগামীকালকে যদি তার যে পূর্বের হাই অর্থাৎ 27 টাকার উপরে ক্লোজ দিতে পারে, তাহলে কিন্তু এই স্টকটিতে আমরা আবারও প্রাইস অ্যাকশন দেখব। এবং এই শেয়ারটি এখন পর্যন্ত যে জোনে রয়েছে অর্থাৎ 25 টাকা এই লেভেলে রয়েছে, এখান থেকেই কিন্তু শেয়ারটি প্রত্যাশা, আমি যেটি করছি, আমরা অ্যানালিস্ট যারা রয়েছে তারা প্রত্যাশা করছি যে স্টকটি এইখান থেকে আবারও তার মুভমেন্ট শুরু করবে, এবং শেয়ারটি যদি 27 টাকার উপরে ক্লোজ দেয় বা কারেকশন জোন, ছোট কারেকশন জোন দিয়ে যদি আপ ট্রেন্ড কন্টিনিউ করে, তাহলে কিন্তু এটি আবারও সেই 35 টাকা 80 পয়সা থেকে 35 টাকা 80 পয়সা থেকে 35 টাকা এই লেভেলে কিন্তু শেয়ারটি আবারও চলে যাবে। তো যাদের কাছে রয়েছে আমি বলবো যে হোল্ড করেন, অপেক্ষা করেন, অবশ্যই স্টকটি ভালো করবে। এবং আরেকটি নিউজ যেটি দিতে চাই এমারাল অয়েলের, সেটি হচ্ছে স্টকটির হয়তো আমরা খুব রিসেন্ট টাইমে হয়তো একটা ভালো নিউজ শুনতে পারবো তার কারখানার হয়তো উৎপাদন সংক্রান্ত। যেহেতু এটি আলোচনার মধ্যে রয়েছে, সুতরাং এই বিষয়টি মাথায় রেখে আপনারা বাই সেলের মধ্যে থাকবেন, তাহলে আপনাদের হয়তো প্রফিট টেক করার একটা সুযোগ থাকবে। সিমটেক্স, এই স্টকটি নিয়ে আপনাদের অনুরোধ রয়েছে। সিমটেক্স টেক্সটাইল সেক্টরের একটি ভালো স্টক। আমরা এই স্টকটি নিয়ে আমার চ্যানেলে আপনাদের অনুরোধের স্টক অনেকবার কথা বলেছি। এটি এ ক্যাটাগরির একটি স্টক। আপনারা জানেন যে স্টকটির ন্যাব পি রেশিও বা পাবলিক হোল্ডিং যে স্টক রয়েছে সেটি কিন্তু ভালো। তো আমার কাছে যেটি মনে হয় যে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের যে স্টকটি পি রেশিও 15%, ইপিএসটাও সেকেন্ড কোয়ার্টারে ভালো আসে, ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি ভালো। এখন গত দিনের যে ক্যান্ডেল, সেখানে আমরা মনে করি যে স্টকটি একটা কারেকশন জোনে রয়েছে, এবং এই কারেকশন জোনটা শেষ করে আবারও স্টকটি প্রাইস অ্যাকশন করবে। আপনারা দেখেছেন যে 17 টাকা 18 টাকার এই জোনটা কিন্তু স্টকটিতে আমরা বেশ কয়েকবার দেখেছিলাম এই রিসেন্ট টাইমে। এইখান থেকে স্টকটি ভালো করবে, এবং আমার সাজেস্ট থাকবে যে 18 টাকা 80 পয়সা এই লেভেলে স্টকটি 18 টাকা, হ্যাঁ 18 টাকা 80 পয়সা এই লেভেলটি স্টকটি একটা কারেকশন জোনে থাকবে, এবং সেই কারেকশনটা শেষ করে আবারও স্টকটি তার যে রিসেন্ট হাই 20 টাকা, এই 20 টাকার আশেপাশে আমরা শেয়ারটি দেখব। তো এই মুহূর্তে প্যানিক হওয়ার কিছু নাই, যেহেতু টেক্সটাইল সেক্টরের মুভমেন্ট রয়েছে, সুতরাং আপনাদের কাছে যাদের রয়েছে এই সিমটেক্স তারা হোল্ড করতে পারেন। যদি স্টকটি, আমি বলবো যে 18 টাকা 80 পয়সা বা 18 টাকা 70 পয়সা যে সাপোর্টটি রয়েছে, সেই সাপোর্টটা যদি ভেঙে যায় তাহলে আপনারা সেখান থেকে স্টপ লস নিয়ে বের হয়ে যাবেন। আর যদি সে এইখানে সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে ঘোরাফেরা করে বা 20 টাকার আশেপাশে যাওয়ার চেষ্টা ক্লোজ দেয়, সেক্ষেত্রে আপনারা স্টকটিতে হোল্ড করবেন। এরপরে ও এল, এটি নিয়ে আপনাদের একটা অনুরোধ রয়েছে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিল, কমেন্টসেও দেখেছি, মেসেঞ্জারেও করেছেন। আজকে অধিকাংশ আসলে মানে জেট ক্যাটাগরির স্টক নিয়ে বেশি কথা বলা হয়ে যাচ্ছে, এমনটাই আর কি। তো অলিম্পিক অ্যাক্সেসরিজ এর এটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক। আমরা 2-3 দিন আগে ইঞ্জিনিয়ারিং সেক্টরে একটা মুভমেন্ট দেখেছিলাম সেক্টর ওয়াইজ
প্রথমে ছিল, সেই মুভমেন্টটা আবারও ব্যর্থ হয়েছে। সেই মুভমেন্টটা আসলে কন্টিনিউ করতে হবে। সেক্টর ওয়াইজ মুভমেন্ট কন্টিনিউ করলে আমরা স্টকগুলোরও আসলে পারফর্মিং দেখব। তো এই স্টকটি আমি সবসময় বলেছিলাম যে 18 টাকা 40 পয়সা এই লেভেলটাতে একটা সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে 10-20 পয়সা আপে যাবে এবং কারেকশন জোনে থাকবে। তো সেই কারেকশন জোনে গিয়ে শেয়ারটি কিন্তু আবারও আপে আমরা দেখেছিলাম। ভালো একটা প্রাইস অ্যাকশন, অর্থাৎ 1 টাকার একটা গ্যাপ স্টকটি করেছিল 9 টাকা 60 পয়সা এই লেভেলে স্টকটি গিয়েছিল। তো এখন যেটি হচ্ছে যে এখানে কারেকশন জোনটা রয়েছে, বাট ক্যান্ডেলটা খুব ভালো করতে পারেনি। এখানে পরে শ্যাডোটাও রয়েছে, তবে এখানে আমার কাছে যেটি মনে হচ্ছে যে এই 8 টাকা 90 পয়সা যে ক্লোজ, এই 8 টাকা 70 পয়সা এই লেভেলটাতেই স্টকটি একটা সাপোর্ট ধরে স্টকটি সাইডওয়েজ মুভমেন্টে যাবে এবং তার যে সেক্টর ওয়াইজ মুভমেন্ট, সেই সেক্টর ওয়াইজ মুভমেন্টের প্রাইস অ্যাকশন হলে আমরা ওয়েলকেও একটা প্রাইস অ্যাকশনে দেখব। তো সেক্ষেত্রে অবশ্যই স্টকটিকে 10 টাকার উপরে ক্লোজ দিতে হবে। আমি এটিকে নিয়ে অনেকবার আপনাদের সাথে কথা বলেছি, যেহেতু আপনাদের অনুরোধের স্টক, আপনারা আমার কাছে অনেক সময় বেশি জানতে চান, সুতরাং বেশি বেশি কমেন্টস করবেন, বেশি বেশি জানার জন্য বলবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। তাহলে আমার আলোচনা করতে আরও বেশি ভালো, এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপেও যারা আমার সাথে কথা বলতে চান বা আমার নাম্বারে যারা কথা বলতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন, সেটি নিয়ে কোনো সমস্যা নেই। তো এল যাদের কাছে রয়েছে তাদেরকে আমি বলবো যে আপনারা অবশ্যই শেয়ারটিতে অবজার্ভ করবেন, তাহলে আপনারা এটি থেকে অবশ্যই প্রফিট পাবেন। এআইএল এটি একেবারে অনেক বড় ডাউন ট্রেন্ডে রয়েছে। আমরা এআইএল, আমার এক ভাই খুব অনুরোধ করেছেন জানার জন্য, বেশ কয়েকবার বলেন, আসলে সময় সংক্ষিপ্ততার কারণে সবকিছু বলা হয় না। এটি অনেক বড় ডাউন ট্রেন্ডে রয়েছে, ভলিউমটাও নেই সাপোর্টে। ইয়ারলি যে লো সেখানে যাওয়ার একটা প্রতিযোগিতায় মনে হচ্ছে চেষ্টা করছে, বাট এই ইয়ারলি লোটা তো অনেক বেশি, অর্থাৎ 66 টাকা 67 টাকা এই লেভেলে ইয়ারলি লো। তো সেখানে আমরা আপাতত এআইএল কে, আলিফ ইন্ডাস্ট্রিজকে পাবো না, যেহেতু তার সেকেন্ড কোয়ার্টার ইপিএসটা ভালো আসছে, যেহেতু স্টকটি ক্যাশ ডিভিডেন্ডের পাশাপাশি স্টক ডিভিডেন্ড দিয়েছে। সেক্ষেত্রে আমি বলবো যে স্টকটি একটু স্লো যাবে। যে ভাই আমাকে বলেছেন ওনার বাই প্রাইস সম্ভবত 96 টাকার আশেপাশে এরকম হবে। তো এই 96 টাকার আশেপাশে আমরা স্টকটিকে তখনই দেখতে পাবো যদি স্টকটি আপনার 88 টাকার উপরে ক্লোজ দিতে পারে। তো সেই ক্লোজটা আমাদেরকে দেখতে হবে যে স্টকটি দিতে পারে কিনা। তো এই স্টকটি যদি ক্লোজ দিতে পারে এবং ভলিউমটা গেইন করতে পারে তাহলে স্টকটি যাবে। তো আমার কাছে যেটি মনে হয় যে স্টকটির এই যে ডাউন ট্রেন্ড, অর্থাৎ এই 80 টাকা বা 80 টাকা 10 পয়সা এই এই লেভেলে আসার একটা সম্ভাবনা রয়েছে। তো এইখানে এসে শেয়ারটি যদি ঘুরে যায় তাহলে ভালো, না হলে যে পূর্বের যে লো গুলো রয়েছে 79 টাকা বা 79 টাকা 70 পয়সা, এই লো যদি ভেঙে ফেলে তাহলে কিন্তু যে প্রথমে যে কথাটা ভুল করে বলে ফেলেছিলাম যে ইয়ারলি লো, সেখানেও কিন্তু যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। যেহেতু সেক্টর ওয়াইজ একটা পারফর্ম আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইলের, সেক্ষেত্রে আমরা হয়তো ইয়ারলি লো এই লেভেলে দেখতে পাবো না স্টকটিতে, বাট তার যে মুভমেন্টটা, সেই মুভমেন্টটা একটু স্লো হবে এবং স্টক ডিভিডেন্ডের কারণে যেহেতু শেয়ার সংখ্যাও বেড়ে গিয়েছে, সুতরাং স্লো মুভমেন্টে স্টকটি সামনের দিকে আগাবে। আর যার যেহেতু অনেক বেশি টাকায় বাই করা রয়েছে 96 টাকায়, সেক্ষেত্রে আমি বলবো যে আপনার এখানে বাই সেল করে নতুন এন্ট্রি জোন খুঁজে বাই সেল করে আপনাকে পরে বেশি দামের যে বাই করা রয়েছে সেখানে আপনার একটু এভারেজ করে আপনাকে স্টকটিকে বের হতে হবে। আদারওয়াইজ স্টকটি 88 অর্থাৎ ডবল এইট এই উপরে যদি ক্লোজ দিতে পারে তাহলে আপনার হয়তো 96 টাকার আশেপাশে আপনারা স্টকটিকে পেয়ে যাবেন। এরপরে স্যালভো কেমিক্যাল, এইটি নিয়ে জানার আগ্রহ রয়েছে। স্যালভো কেমিক্যালের ভালো প্রাইস অ্যাকশন আমরা দেখেছি, যদিও এটি ফার্মাসিউটিক্যাল সেক্টরের স্টক, আমরা ফার্মাসিউটিক্যাল স্টকের যে কন্টিনিউ পারফর্ম সেটি কিন্তু দেখিনি, বাট এখন পর্যন্ত কিন্তু এই ফার্মাসিউটিক্যাল সেক্টরের কিছু কিছু স্টক খুব ডাউন ট্রেন্ড থেকে, অর্থাৎ অনেক
লোয়ে যে স্টকগুলো চলে গিয়েছিল সেগুলো কিন্তু পারফর্মিং করার চেষ্টা করছে। তো এটিও 21 টাকা 80 পয়সা আমরা ক্লোজ হতে দেখেছিলাম 9 ফেব্রুয়ারি। তো সেখান থেকে স্টকটি কিন্তু 24 টাকা 70 পয়সা হাই ক্রিয়েট করেছে। তো শেয়ারটিতে এখন পর্যন্ত সেই ধরনের কোনো ভালো ভলিউমটা কিন্তু তৈরি হয়নি। সেক্ষেত্রে আমি বলব যে এটির প্রাইস অ্যাকশনেরই সুযোগ রয়েছে। এখন পর্যন্ত ভালো প্রাইস অ্যাকশনের সুযোগ রয়েছে এবং সেটি আমি প্রত্যাশা করি যে 25 টাকা 60 পয়সার উপরে, অর্থাৎ এই যে এই লেভেলটা, সরি, তার আগে এই ধরনের যে বাধাগুলো রয়েছে এটার উপরে যদি ক্লোজ দিতে পারে 26 টাকা 20 পয়সা থেকে 26 টাকা 30 পয়সা যদি ক্লোজ দিতে পারে, তাহলে কিন্তু তাদের রিসেন্ট হাই রয়েছে 27 টাকা 50 পয়সা, এই লেভেলে আমরা কিন্তু স্টকটিকে পেয়ে যাব। যেহেতু শেয়ারটির ভলিউম নাই, হয়তো আমরা তার যে মুভমেন্ট সেই মুভমেন্টে যদি হল্টেড প্রাইজে পেয়ে যায় দুই একটি বা একটা দুইটা যদি হল্টেড প্রাইস হয়ে যায় সেটিতে, সেক্ষেত্রে কিন্তু শেয়ারটি তার হাই 27 টাকা 50 পয়সা এই লেভেলে চলে যাবে। তো যাদের কাছে আছে আমি বলবো যে হোল্ড করতে পারেন, প্রফিট টেকিং এর সুযোগ পাবেন অবশ্যই। আর শেয়ারটিতে ভলিউমটা গেইন করতে হবে। একই সঙ্গে গতকালকের হাইয়ের উপরে যেহেতু স্টকটি ক্লোজ দিয়েছে সেহেতু শেয়ারটির প্রাইস অ্যাকশনের সুযোগও রয়েছে। একই সঙ্গে আমি আরেকটি কথা বলতে চাই, এইখানে 25 টাকা 10 পয়সার আশেপাশে, 25 টাকা 10 পয়সা বা 25 টাকা 20 পয়সা এই লেভেলে কিন্তু শেয়ারটিতে একটা সেল প্রেশার আসবে। আর হিস্টোগ্রামের বার, এমএসিডি, মুভিং অ্যাভারেজ সবকিছুতেই এখন পর্যন্ত পজিটিভলি বাই সিগন্যাল রয়েছে এবং আরএসআইটাও বাড়ার অনেক ভালো জায়গা আছে। তো সুতরাং আপনার স্টকটিতে যেভাবে আমি বললাম আপনাদের ভালো লাগলে আপনারা সেভাবে বাই সেল করতে পারেন। এরপরে সোনালী পেপার নিয়ে একটু জানার আগ্রহ রয়েছে। সোনালী পেপারের একটা পারফর্ম আমরা দেখেছিলাম, একটা ভালো সোনালী পেপার নিয়ে একটা আলাদা একবার কথা বলার প্রয়োজন এককভাবে, সেটি আমি সময় পেলে অবশ্যই করব। স্টকটি অনেক ডাউন ট্রেন্ডে ছিল। আপনারা জানেন যে গত ফেব্রুয়ারির 2 তারিখে যদি আমরা দেখি যে স্টকটি কিন্তু 125 টাকা এই লেভেলে নেমে এসেছিল। আমি এর আগেও স্টকটি নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম এই 121 টাকা যখন ইয়ারলি লো ক্রিয়েট করে। তো এখন যে অবস্থাতে রয়েছে সোনালী পেপার, তার মানে যে ইপিএসটা এসেছে সেকেন্ড কোয়ার্টারে অনেক ভালো একটা ইপিএস এসেছে। তো যার কারণে আমরা শেয়ারটির একটা মুভমেন্ট দেখতে পাচ্ছি। তো এখন আমি যেটি বলবো যে এর আগে আমি কিন্তু 155 টাকার এই টার্গেটটা কিন্তু আপনাদেরকে দিয়েছিলাম। আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত শোনেন আমাকে, একটু কাইন্ডলি আপনারা এগুলো একটু বললে তাহলে দেখা যাচ্ছে যে অনেকের জানতে পারে বা অনেকে বুঝতে পারে যে না আমি এই কথাগুলো বলেছিলাম কিনা। তো এখন তো হাই যেটি 165 টাকা, এটাকে ক্রস করতে হবে। তো ভলিউমটা গেইন করতে হবে। দেখতেই পাচ্ছেন যে শেয়ারটিতে কিন্তু ভলিউমটা সেভাবে হয়নি। যেহেতু পাবলিক হোল্ডিং রয়েছে 1,31,00,000 শেয়ার, সেক্ষেত্রে শেয়ারটি ভলিউমটা গেইন করতে পারে। আরএসআইটাও বেড়ে গিয়েছে। এখানে আরএসআইটাও একটা কারেকশন জোনের প্রয়োজন আছে। তো সেই কারেকশন জোনে আসলে আমি বলবো যে যদি কেউ এন্ট্রি নিতে চান সেক্ষেত্রে এন্ট্রি নিতে পারেন। আর যেহেতু শেয়ারটির মুভিং এভারেজ অনুযায়ী আমার কাছে এখন পর্যন্ত শেয়ারটিতে বাই সিগনালে রয়েছে এবং হিস্টোগ্রামের বারও বাই সিগন্যাল দিয়েছে। এমএসিডি অরেঞ্জ রেখার উপরে ব্লু রেখার অবস্থান রয়েছে। সুতরাং আপনাদের কাছে যাদের রয়েছে অল্প দামে, অর্থাৎ 125 টাকা থেকে 130 টাকা এই লেভেলে যাদের বাই রয়েছে, আমি বলবো অবশ্যই আপনারা প্রফিট টেক করে নিবেন। আর শেয়ারটি কারেকশন জোন আসলে আপনারা শেয়ারটিতে অবশ্যই এন্ট্রি নিতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে আমি এন্ট্রি জোনের যে বিষয়টি আপনাদেরকে বলবো যে এই যে 147 টাকা থেকে 145 টাকা এই লেভেলটা হবে আপনাদের ভালো এবং খুব সুন্দর একটা এন্ট্রি জোন। সুতরাং আপনারা এখান থেকে স্টকটি কালেকশন করতে পারেন। এরপরে সিএনএ টেক্সট, আপনাদের একটা অনুরোধের স্টক, সেটি নিয়ে একটু কথা বলবো। সিএনএ টেক্সটটা প্রাইস অ্যাকশন করেছে। সেই প্রাইস অ্যাকশনে আমরা দেখেছি যে সে ছোট ছোট মুভমেন্ট দিয়ে একটা প্রাইস অ্যাকশনের চেষ্টা করছে, বাট সিএনএর ক্ষেত্রে যেটা হয়েছে যে টেক্সটাইল সেক্টরে আসলে এই শেয়ারটির আসলে ন্যাব বলি বা তার যে থার্ড কোয়ার্টার যে ইপিএস সেগুলো আসলে নেগেটিভ আসে। ছোট স্টক, সে খুব ছোট ছোট পারফর্মিং করে। 9 টাকা 40 পয়সা ইয়ারলি হাই ছিল। এখন যারা এন্ট্রিতে রয়েছেন আমি বলবো যে
অবশ্যই 5 টাকার উপরে 5 টাকা থেকে 5 টাকা 50 পয়সা এই লেভেলে স্টকটি ক্লোজ দিতে হবে এবং সেই ক্লোজটা দিতে পারলে স্টকটিতে আরো একটু ভালো প্রাইস অ্যাকশনের যাওয়ার সম্ভাবনা। আর এন্ট্রি জোন যদি বলেন সেক্ষেত্রে বলবো 4 টাকা 30 পয়সা থেকে 4 টাকা 20 পয়সা এই লেভেলটা শেয়ারটির জন্য সবথেকে ভালো এন্ট্রি জোন। আর ভলিউমটা গেইন করতে হবে, গত দিনের তুলনায় ভলিউমটা ভালো ছিল, সেই ভলিউমটাও কন্টিনিউ করতে হবে। আর ক্যান্ডেল প্যাটার্নটা ভালো আসেনি, এখানে একটা দুর্বল ক্যান্ডেল প্যাটার্ন আমার কাছে মনে হচ্ছে, সেখানে হয়তো স্টকটি একটা কারেকশন জোনও দিতে পারে। আর মুভিং এভারেজ হিস্টোগ্রামের বার এমএসিডি অনুযায়ী স্টকটি এখন পর্যন্ত সেল বাই ভলিউমে রয়েছে। এরপরে বিডি ফাইন্যান্স স্টকটি নিয়ে আপনারা একটু জানতে চাচ্ছেন, আমরা একটু খুব সংক্ষেপে বিডি ফাইন্যান্সটা আপনারা জানেন ফিনান্সিয়াল যে মুভমেন্ট সেই মুভমেন্টে আমরা দেখিনি, এটিও ভালো একটি স্টক ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের। আমি বলবো যে বাংলাদেশ ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেড এই বিডি ফাইন্যান্সের মুভমেন্ট আসতে হলে অবশ্যই সেক্টর ওয়াইজটা মুভমেন্ট আসতে হবে এবং স্টকটি 13 টাকা 50 পয়সা এর উপরে ক্লোজ দিতে হবে। তো যেহেতু সে একটা 10 টাকা 11 টাকা 30 পয়সা বা 11 টাকা 10 পয়সা থেকে সে একটা র্যালি করে হাই ক্রিয়েট করেছিল 13 টাকা 60 পয়সা, সুতরাং এখানে একটু কারেকশন জোন দিতে হবে। তো সেই কারেকশন জোনটা আমার কাছে যেটি মনে হয় ক্যান্ডেলটা ভালো করেছে, তবে 13 টাকার উপরে ক্লোজ দিলে শেয়ারটির জন্য ভালো হতো। তো সেটি সে কমপ্লিট করতে পারেনি, যার কারণে আমরা 12 টাকা 50 পয়সায় বা 12 টাকা 40 পয়সা এই লেভেলে আবারও স্টকটি আসার একটা সম্ভাবনা দেখছি এবং সেই সম্ভাবনা থেকেই শেয়ারটি আবার সেখান থেকে এসে শেয়ারটি আবারও এই 13 টাকা 50 পয়সা থেকে 13 টাকা 60 পয়সা একটা মুভমেন্ট আমরা পাবো। সেক্ষেত্রে যারা এন্ট্রিতে থাকবেন তারা অবশ্যই একটা 1 টাকার একটা গ্যাপে একটা প্রফিট টেক করতে পারবেন। তো এই হচ্ছে মূলত বিডি ফাইন্যান্স নিয়ে আমার আলোচনা। এরপরে মিডল্যান্ড ব্যাংক, আপনাদের অনুরোধের স্টক মিডল্যান্ড ব্যাংক অনেক দিন ধরে পারফর্মিং স্টক আমরা দেখেছি ব্যাংকিং সেক্টরে। পরবর্তীতে আমি মিডল্যান্ড ব্যাংক নিয়ে আমি যত আলোচনা করেছি আপনাদের এই অনুরোধের স্টকটি নিয়ে, হয়তো আর অন্য কোনো চ্যানেল হয়তো এইভাবে এত বেশি মিডল্যান্ড ব্যাংক নিয়ে কথা বলেন এবং আমি যত এই মিডল্যান্ড ব্যাংক নিয়ে আপনাদেরকে সতর্ক করেছি, এটি আমি খুব জোর গলায় বলবো, হয়তো যেহেতু আপনাদের অনুরোধের স্টক আপনারাই জানতে চেয়েছেন সেভাবেই বলা। তো মিডল্যান্ড ব্যাংকের বিষয়টা দেখেছেন যে এই যে ডাউন ট্রেন্ড, এই ডাউন ট্রেন্ডে আমি অনেকবার কথা বলেছি, আপ ট্রেন্ডে কথা বলেছি, তার রিসেন্ট তার হাইকে কিভাবে ব্রেকআউট করতে হবে সেই সম্পর্কে আপনাদেরকে বলেছিলাম। তো শেয়ারটি ভালো একেবারে বুলিশ ক্যান্ডেল করে আছে, ভালো গত দিনে একটা কারেকশন জোন দিয়ে এই অবস্থাতে রয়েছে। এখানে আমরা স্টকটিকে একটা মুভমেন্টের প্রত্যাশা করছি, বাট শেয়ারটি ভলিউমটা যদি ধরে রাখতে পারে সেক্ষেত্রে, তো ভলিউমটা ধরে রাখলেও আমরা আশা করি স্টকটি আবারও পারফর্ম করবে। আর এই ব্যাংকিং সেক্টরে এককভাবেই আমরা এই মিডল্যান্ড ব্যাংকে বিভিন্ন সময় পারফর্ম করতে দেখেছি, মাঝে ইসলামী ব্যাংকে দেখেছি, ব্র্যাক ব্যাংকে দেখেছি, রূপালী ব্যাংকে দেখেছি, বেশ কয়েকটি ব্যাংকে, সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংকে এখন দেখছি। তো এক্ষেত্রে আমার কাছে যেটি মনে হয় যে এই 31 টাকা 80 পয়সার উপরে যদি মিডল্যান্ড ব্যাংক যদি ক্লোজ দিতে পারে সেক্ষেত্রে আমরা কিন্তু 34 টাকার উপরে এটিকে পেয়ে যাবো। সুতরাং যাদের কাছে আছে আপনারা স্টকটিতে হোল্ড করতে পারেন এবং স্টকটির আরএসআইটাও বাড়ার অনেক জায়গা রয়েছে। 54.20 মুভিং এভারেজ হিস্টোগ্রামের বার এমএসিডি অনুযায়ী শেয়ারটিতে এখন পর্যন্ত বাই সিগন্যাল রয়েছে। সুতরাং সকলেই এই স্টকটির প্রতি লক্ষ্য রেখে বাই সেল করে প্রফিট টেক করবেন, এটাই আমি প্রত্যাশা করি। তো এই হচ্ছে মূলত আজকের আলোচনা। আর আলোচনা শেষে একটু সংক্ষিপ্তভাবে একটু কথা বলতে চাই, যারা আমার কাছে যে বাইন্যান্স ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানতে চেয়েছেন, আমি তাদেরকে একটু কথা বলবো যে আপনারা এই বিষয়গুলোতে কেউ ইনভলভ হবেন না, ইলেকট্রিক ফান্ডে কেউ বিনিয়োগ করবেন না। এখানে বিনিয়োগ করলে আমরা সাধারণ যারা বিনিয়োগকারী রয়েছে আমরা এগুলো অতটা বুঝি না। এখানে মূলত একটি চক্র বিশেষ করে ফাঁদ পেতে রয়েছে আপনাদেরকে ধোঁকা দেওয়ার জন্য, আপনাদের টাকা পয়সাকে লুট করার জন্য। সুতরাং আপনারা যারা শেয়ার বাজার বিনিয়োগ করে অনেকেই বিপদগ্রস্ত বা ক্ষতির সম্মুখীন হয়েছেন, সেটি কিন্তু একটা সময় গিয়ে আপনি আস্তে আস্তে সময়ের সাথে সাথে উঠিয়ে আনতে পারবেন বা ধৈর্য ধরলে সেটি কিন্তু একসময় সেই কাছাকাছি পর্যায়ে পেয়ে যাবেন। কিন্তু এই ক্রিপ্টোকারেন্সি বা বাইন্যান্সের যে আরো যে এক্সপার্ট অপশন বিভিন্ন জায়গায় আমাদের সাধারণ বিনিয়োগকারীরা ঝুঁকেছেন, সেখানে বিনিয়োগে গিয়েছেন, আমি তাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো আপনারা কিন্তু এই কারোর এই লোভের বশবর্তী হয়ে কিন্তু সেখানে বিনিয়োগ করবেন না। বিনিয়োগ করলে আপনি আপনি বুঝতে পারবেন যে আপনার কত
কতটা ক্ষতির সম্মুখীন আপনি হয়েছেন। আমার কাছে এরকম প্রায় ৫-৬ জন আমাকে বলেছেন এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে একটু আমার চ্যানেলে আলোচনা করার জন্য। তো সেক্ষেত্রে আমি সেটি আপনাদেরকে জানালাম। সুতরাং আপনাদেরকে এই বিষয়ে সতর্ক থাকার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। কেউ আমার কাছেও নাম্বার, স্ক্রিনশট, মোবাইল নাম্বার সহ অনেকের ফেসবুক আইডি সহ আমাকে দিয়েছে। আমি তো আসলে সেগুলো দিতে পারতেছি না। যদি দিতে পারতাম হয়তো সেটি ভালো হতো। তো এইসব আ আ বিভিন্ন শেয়ারের গ্রুপ রয়েছে, সেখানে এই ধরনের আ আ অফার করা হচ্ছে। আপনারা কেউই এই অফারে পা দিবেন না। এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকলো। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের কমেন্টসের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। তো সকলে ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।